তোমার এই নোংরা উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। আমার উদ্দেশ্য ভালোই, তুই কাছে এসে দেখ। আমার রুম থেকে চলে যাও। চলে যাওয়ার জন্য এসেছিস নাকি? বারবার আমার এত কাছে আসার মানে কি আপু? এই কিসের আপু? চর মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। ও মা, আপু বললে বেয়াদব হয়ে যায়? একদম চুপ, আমি তোর আপু না, বউ লাগে। ধুর, পাগল হয়েছো যখনই এই বাসায় আসো আমাকে জ্বালাতন করো। এতই বউ হওয়ার ইচ্ছে বিয়ে করো একটা, বয়স তো কম হয়নি তোমার। এই চুপ কর, থাম। আমি বিয়ে করলে তো তোকেই করব, দেখি আমায় বাধা দেয় কে। উফ, তুমি যাবে না আমার রুম থেকে? না, যাব না। উফ, আমার বিরক্ত লাগছে এইসব। প্লিজ যাও এখান থেকে। কেউ আমাদের একই রুমে একসাথে দেখলে কি ভাববে? ভাবুক, ভাবলেই ভালো। আমার কষ্ট করা বিহীন তোর সাথে বিয়ে হয়ে যাবে। ধুর। ফাহাদ রুম থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার নিজের রুমেই তার শান্তি নেই। ফারিয়া থাকাকালীন কখনো ফাহাদ শান্তিতে থাকতে পারেনি। ফারিয়া সবসময় ফাহাদকে বিরক্ত করে। ফারিয়া ফাহাদের চেয়ে বয়সে বড় ফুফাতো বোন, কিন্তু ফারিয়া সত্যি ফাহাদকে পছন্দ করে। থাকো তুমি, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, কই যাচ্ছিস? মরতে যাবে তুমি? একটা থাপ্পড় দিলে ঘুরিয়ে দেব। মরার কথা কেন বলস তুই? অনেক হয়েছে আপু, আমার রুমে তুমি আর আসবে না। এই কথা বলি ফাহাদ ফারিয়ার হাত ধরে ফারিয়াকে রুম থেকে বের করে দিল। ওফ, আমাকে এসব বলিস কেন? এটা মেহমানের সাথে কেমন ব্যবহার? আপু তুমি এসবেরই যোগ্য, যাও এখান থেকে। এই বলি ফাহাদ নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। ফারিয়ার কি করবে, তাই সে নিচে সবার সাথে গিয়ে বসলো। তার কোথাও বসেও শান্তি নেই। সবাই তাকে বিয়ের জন্য প্যারা দেয়। সবাই একসাথে বসে আছে, ফাহাদ আর রিমা দুই ভাই বোন, আর ফারিয়ার দুই বোন। ফারিয়ার মা আর ফাহাদের মা আপন ভাই বোন, তাদের মাঝে অনেক মিল। কিরে ফারিয়া, তোর বিয়ে কবে খাবো? মামি, আমি আসলে শুধু বিয়ে বিয়ে করে বলতেই থাকো। তোর বিয়ে খাওয়ার বড্ড শখ আমার, তাই বারবার বলি। সবাই দেখি আজকাল আমার বিয়ে খাওয়ার পিছেই পড়ে আছে। বয়স তো কম হয়নি, এবার একটা পাত্র খুঁজি, কি বলিস? উফ মামি, আমি কি বুড়ি হয়ে যাচ্ছি নাকি? আরো পরে করব বিয়ে। আর কত দেরি করবি? পড়াশোনা শেষ করে বিয়ে করব। আর কত পড়াশোনা করবি তুই? যতটুকু পর্যন্ত পড়া সম্ভব। মেয়েটাকে বিয়ের কথা অনেকবার বলি, কিন্তু শোনেই না। মা, তুমি আবার শুরু করে দিলে। ফাহাদের ছোট বোন রিমি বলল, সবার কথা না শুনে ফারিয়া আপু তুমি আমার সাথে আমার রুমে চলো। হ্যাঁ, এখানে থাকার যে তোর রুমে চলে যাওয়া ভালো। চলো। ফারিয়া রিমির সাথে ওর রুমে গিয়ে বসলো। ভালো হয়েছে তুই আমাকে তোর রুমে নিয়ে এসেছিস। হ্যাঁ আপু, আমি জানি তুমি যে বিরক্ত হচ্ছিলে। তুই আমাকে অনেক ভালো বুঝিস। আচ্ছা আপু, বাদ দাও, চলো আমরা লুডো খেলি। আমি ভাইকে ডেকে আনছি। ভাবলি কেমনে যে ও আসবে? আমার কথা শুনলে আরো আসবে না। কি বলো আপু, তুমি বললেই তো দৌড়ে আসবে। ইস, একটু আসবে না? আমাকে দেখলে আরো উল্টো দৌড়ে পালাবে। এই ভাইয়াকে নিয়ে আর পারি না, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি ভাইয়াকে। যা যা, নিয়ে আয়, দেখি তোর ভাইকে তুই আনতে পারিস কিনা। ভাইয়া তো আসবেই, নিজের ছোট্ট বোনের কথা কি আর ফেলতে পারবে? আচ্ছা, তাহলে তুই ফাহাদকে নিয়ে আয়। রিমি ফাহাদের রুমে গেল এবং ফাহাদকে ডাকতে লাগলো। ফাহাদ শুয়ে শুয়ে কানে ইয়ারফোন লাগিয়ে মনির সুখে গান শুনছিল। রিমিকে দেখে গান অফ করে বলতে লাগলো, কি হয়েছে, আমার রুমে এসেছিস কেন? ভাইয়া চলো আমার রুমে। কেন তোর রুমে আমার আবার কি কাজ? অঙ্ক বোঝাতে হবে? এখন আমি অঙ্ক বোঝাতে পারবো না। আরে না ভাইয়া, আমি তুমি আর ফারিয়া লুডো খেলবো, তুমি আমার রুমে আসো। শখ কত? এমন করছো কেন? আসো না, আমরা একসাথে খেলে। তোরা একা খেল, আমি আসবো না। প্লিজ ভাইয়া আসো প্লিজ। জোর করিস না, আমাকে ঘুমাতে দে। তুমি যদি আমার সাথে না আসো, আমি তোমায় রুম থেকে যাব না। বাপরে, এটা আবার কেমন জেদ? প্লিজ ভাইয়া আসো, একবার খেলেই চলে এসো। উফ, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা, আসছি। রিমি ফাহাদকে নিয়ে তার রুমে গেল। বিছানার উপরে ফারিয়া বসে আছে। ফাহাদকে দেখে মুচকি হেসে দিল, কারণ সে জানে রিমি পারবে না। এমন কোনো কাজ নেই ফাহাদের দেখা মিলল একটু আগে, যদিও ফাহাদ ফারিয়াকে ঘুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তাতেও কোনো আসে যায়নি।
ফারিয়াকে মুচকি হাসতে দেখে আজ বাহিরের দিকে গম্ভীরভাবে তাকিয়ে ভ্রুকুচকে মনে মনে বলতে লাগে, মেয়েটার কি একটুও লজ্জা নেই? রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। রিমা রুমে এসে বসে আছে, তবে আমার জন্য কি যে করব ওকে নিয়ে। ভাইয়া তুমি বসো, আমি লুডো নিয়ে আসছি। যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা। বিছানায় ফারিয়া বসা আর এক কর্নারে বসা ফাহাদ। ফারিয়া বারবার ফাহাদের দিকে তাকাচ্ছে। ফারিয়া মনে মনে ভেবেছিল ফাহাদের সাথে আর কথা বলবে না, কিন্তু সাহাদকে দেখার পর সাদিয়ার আর সইল না। ফাহাদকে উদ্দেশ্য করে সে বলল, আমরা সম্পর্কে ফুফাতো ভাই বোন, কিন্তু তুই আমার থেকে এমন ভাবে দূরে থাকিস মনে হয় আমি অচেনা কেউ। তোমার তো উদ্দেশ্য ভালো না, তাহলে দূরে থাকবো না কি করব? উদ্দেশ্য তুই কি জানিস? আর উদ্দেশ্য যদি থাকেও সেটা খারাপ না, ভালো। এত খারাপ ভালো ভেবে কি হবে? তুমি আশা ছেড়ে দাও, আমি তোমাকে কখনো বিয়ে করব না। তুই করিস না, আমি করলেই হবে। ও আচ্ছা, তাই? একা বিয়ে করা যায় বুঝি? বিয়ে তো তোর সাথেই করব, দেখিস। এইরকম কিছুই হবে না আপু, আমি তোমার ছোট ভাই, আমার থেকে দূরত্ব বজায় রাখো। ছোট তো কি হয়েছে, আমার তো কোনো সমস্যা নেই। আমাদের বয়সের সাথে প্রেম ভালোবাসা বিয়ে এসব যায় না, তাই তুমি আশা ছেড়ে দাও। আমি বিন্দু পরিমাণ আশা ছাড়বো না। তোমাকে বলে লাভ নেই, তুমি সব সময় আমাকে বিরক্ত করবে আমি জানি। বিরক্ত করি না বোকা, ভালোবাসি। বারবার এই একই কথা কেন বলো আপু? তুই জানো না আমি তোমার বয়সে ছোট? ধুর, বারবার বয়সের অজুহাত দিস না। ভালোবাসা প্রেম এইসব বয়স মানে না, আমিও মানি না। কিন্তু আপু, আমি আমার বয়সের বড় মেয়েকে কেন বিয়ে করতে যাব? যদি ভালোবেসে থাকোস তাহলে তো করবি। এইসব বলে লাভ নেই, আমি তোমাকে ভালোবাসি না। ফারিয়া কিছু একটা বলতে যায় আর তখনই রিমি ঘরে ঢুকে যায়। চলো আমরা খেলা শুরু করি। ফারিয়া চুপ হয়ে গেছে। রিমি ফারিয়াকে চুপ করে থাকতে দেখে বলল, আপু তুমি চুপচাপ কেন? লুডো খেলার জন্য তো তুমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলে। না, কিছু হয়নি, এমনি চুপচাপ। চল শুরু করি। আচ্ছা, আজ তো আমি জিতবো। তুই সবসময় বলিস তুই দেখবি, কিন্তু হারিস তুই। আমি জিতি, কিন্তু তোমরা কেউ স্বীকার করো না। ইস পিচ্ছি, মুখে পাকনা পাকনা কথা। আমি পিচ্ছি না। হয়েছে, থাম। তিনজনে কথা বলতে বলতে খেলা শেষ করলো। অবশেষে লুডোতে জিতলো ফারিয়া। ফারিয়া তো মুচকি হাসছে আর ফাহাদ তো রেগে গেল, কারণ সব সময় ফাহাদই জিতে খেলা শেষ। ফাহাদ নিজের রুমে চলে গেল। রিমি আর ফারিয়া অনেক সময় ধরে আড্ডা দিল। সন্ধ্যার দিকে ফারিয়া ভাবলো কোনো বাহানায় ফাহাদের রুমে যাওয়া যায়। মাথায় তো কিছুই আসছে না। রান্নাঘরে যাওয়ার পর ফারিয়া দেখলো তার মামি মানে ফাহাদের মা সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। অনেক রকম পিঠা, নুডলস, ভাজা পোড়া, অনেকগুলো আইটেম। ফারিয়া এতগুলো খাবার দেখে বলতে লাগলো, মামি আজ এত খাবার বানিয়েছো? সব আয়োজন তো তোদের জন্যই, তা বুঝি কম হয়ে গেছে? কি বলো, এতগুলো আইটেম তাও নাকি কম? তুমি কি পাগল হয়েছো? যখনই বাসায় আসি তুমি অনেক অনেক রান্না করে খাওয়াও। আর কত? যত দিন পারবো ততদিন শুধু রান্না করেই খাওয়াবো। তোদের ছাড়া আমার আছেই কে? আমি যখন রান্না করতে পারবো না তখন আমার বৌমা খাওয়াবে। ওমা, তাই নাকি? ফাহাদকে বিয়ে করাবে নাকি মামি? একটা ভালো মেয়ে পেলে বিয়ে দিয়ে দেবো ছেলেটাকে। এই কথা শুনে ফারিয়া মুচকি হাসি দিয়ে বসে, কেননা সে ভেবেছিল ফাহাদের বিয়ে হয়তো আরো দেরিতে হবে। তবে এখন যদি তাড়াতাড়ি বিয়ে হয় ফাহাদের, তাহলে ফারিয়া কোনো না কোনো প্ল্যান করেই নিবে ফাহাদকে পাওয়ার। ফারিয়াকে ফাহাদের মা মুচকি হাসতে দেখে বলতে লাগলেন, কিরে মুচকি হাসছিস কি ভেবে? না মামি, কিছু না। আমাকে বলো, আমি তোমাকে কাজে সাহায্য করি। ধুর পাগলি, তুই মেহমান, আমাকে কি সাহায্য করবি? মামি, তুমি আমাকে মেহমান বলে পর বানিয়ে দিলে। আরে তুই তোমার মেয়ের মতো। তাহলে যখনই এই বাসায় আসি আমাকে একটা কাজও করতে দাও না কেন? মেয়ে হলে তো করতে দিতে। হায় আল্লাহ, তোর সাথে কি কথায় পারা যায়? আচ্ছা যা, ফাহাদকে এই খাবারগুলো ওর রুমে দিয়ে আয়, আমি এদিকে গুছিয়ে নিই। আচ্ছা মামি। ওর কালকে এক্সাম, তাই রুমে বসে পড়ছে। খাবার আবার না দিয়ে আসলে খাবেই না। আমি তো ব্যস্ত, তাই তুই দিয়ে আয়। আচ্ছা নাও, সমস্যা নেই, আমি যাচ্ছি।
মনে মনে ফারিয়া খুশি হয়ে গেল, কেননা সে ফাহাদের রুমে যাওয়ার জন্য একটা বাহানা খুঁজছিল। ফারিয়া খাবারের ট্রেটা হাতে নিয়ে সোজা ফাহাদের রুমের দিকে গেল। আহাদের রুমের কাছে গিয়ে ফারিয়া দেখল ফাহাদ পড়া টেবিলে বসে পড়ছে, কানে ইয়ারফোন লাগিয়ে। ফারিয়া কাছে গিয়ে টেবিলে খাবারটা রেখে বলতে লাগলো, কানে ইয়ারফোন লাগিয়ে কে পড়াশোনা করে? আরে তুমি কখন আসলে? আমার রুমে অনুমতি ছাড়া ঢুকলে কেন? ওমা, তুই কি মেয়ে নাকি যে অনুমতি নিয়ে ঢুকতে হবে তার রুমে? মেয়ে হই আর ছেলে, আমার রুমে অনুমতি ছাড়া ঢুকবে না। হয়েছে, থাম। সকালবেলা এমনি আমাকে রুম থেকে বের করে দিয়েছিস, এখন আবার কথা শোনাচ্ছিস। তুমি কথা শোনার মতো কাজ করোই বা কেন? আচ্ছা বাদ দে তো, তোর জন্য মামি তোর জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি একটু পরে নেই, তারপর খাবো। খেয়ে তারপরে পড়তে বস, খাবার ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগবে? আমার ইচ্ছা, আমি কখন খাবো এত কথা বলো কেন? উফ, তুই আমার থেকে এত বিরক্ত কেন? তো হব না, আমাকে সারাক্ষণ এত জ্বালাও কেন? আমি বারবার বলেছি আপু, তুমি আমার রুমে এসো না, আমাকে বিরক্ত করো না, কিন্তু তুমি তো কথা শোনোই না। আমি কি বিরক্ত করতে এসেছি নাকি? আমি তো তোকে খাবার দিতে এসেছি। হয়েছে, থামো। আমি জানি তুমি খাবার তো বাহানায় দিতে এসেছো, আসল উদ্দেশ্য তো তোমার আমাকে বিরক্ত করা। হ্যাঁ, আমার শুধু উদ্দেশ্য তাকে বিরক্ত করেই থাকে, তাই না? হ্যাঁ, আচ্ছা তুমি এখন যাও, আমি পড়বো। আমি কি তোকে পড়াশোনায় ডিস্টার্ব করছি নাকি? একা একা কি করব, এখানে বসে থাকি। কেউ পাশে বসে থাকলে আমার একদম পড়া হয় না। ঢং দেখলে বাঁচি না। তোর কি পরীক্ষা কালকে? আমাকে বল, আমি বুঝিয়ে দিই। ও মা, তুমি আমাকে বুঝিয়ে দিবে? ভুলে যাস না আমি তোর সিনিয়র, এই সাবজেক্ট আমি অনেক আগেই পড়ে এসেছি, এইসব কিছুই আমি পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কিছু জিনিস বুঝিয়ে দাও, আমার মাথায় ঢুকছে না। যেটা যেটা পারিস না আমাকে বল, আমি বুঝিয়ে দিচ্ছি। পাশের চেয়ারটা টান দিয়ে ফারিয়া ফাহাদের অনেকটা কাছে বসলো। ফাহাদের কাছাকাছি গিয়ে ফারিয়া ফাহাদকে সব কিছু বুঝিয়ে দিল। ফারিয়া অনেক ভালো একজন স্টুডেন্ট, ফারিয়া অনেক সুন্দর করে সব কিছু বোঝাতে পারে। নিজেই অবাক, এই ফাজিল মেয়ে নাকি এত ভালো করে তাকে সব কিছু বুঝিয়ে দিল। আজ অনেক কিছুই বুঝতে পারলো খুব ভালোভাবে। বাহ, তুমি দেখি সবই পারো, এত সহজভাবে বুঝিয়ে দিলে আমি তো পুরাই অবাক। এগুলো অনেক সোজা, এগুলো তো কোনো ব্যাপারই না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে, আমাকে ধন্যবাদ দিতে হবে না। তাহলে কি দিতে হবে? আমাকে বিয়ে করে নে, তাহলেই হবে। উফ, আবারও শুরু। এই কারণে এত বড় মাসুল আমি দিতে পারবো না। এত বড় মাসুল মানে? এই যে আমাকে পড়া বুঝিয়ে দিলে, এর জন্য আমি তোমাকে বিয়ে করব। এর জন্য করবি কেন? আমি কি পছন্দ করো তাই করবি? আমি কখন বললাম আপু যে আমি তোমাকে পছন্দ করি? করিস না, তবে এক সময় করবি, আমার বিশ্বাস। সেটা তো অসম্ভব। তুমি স্বপ্ন দেখতে থাকো। কেন আমার সাথে এমন করিস? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আমি কি বলেছি তুমি দেখতে শুনতে খারাপ? তুমি আমার বোনের মতো, আমি তোমাকে কেন পছন্দ করব? আমি তো আর তোর আপন বোন না, তাই না? যাই, তাহলে হোক। তুমি এসব স্বপ্ন ছাড়ো, আর সুন্দর আর ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করে নাও। তুই আমার কথা কখন বুঝবি আল্লাহ জানে। কখনোই বুঝবো না। যখন আমি চলে যাব তখন বুঝবি, অনেক পস্তাবি। যাও তো এখান থেকে। তুমি আমার কাছে আসলেই শুধু এগুলোই বলো। তুমি আমাকে সব সময় কষ্ট দিস, আমাকে কখনো বুঝিস না। আমি যে তোকে কতটা পছন্দ করি তুই কখনো মানিস না। পছন্দ করলেই কি বিয়ে করতে হবে নাকি? আর পছন্দ তো তুমি করো, আমি তো করি না। বিয়ের পর তুই আমাকে এমনি পছন্দ করে ফেলবি। চল না বিয়ে করে ফেলি। আমি আর তোমাকে বিয়ে? অসম্ভব। এই কথা শোনা মাত্রই ফারিয়ার চোখের কোণে জল জমে যায়, কেননা ফাহাদ সবসময় ফারিয়াকে অনেক ছোট করে কথা বলে। ফারিয়াকে নাকি ফাহাদ কখনোই বিয়ে করবে না, এই কথা শুনে ফারিয়া অনেক কষ্ট পায়। চলে মলেই ফাহাদের সব কথা ফারিয়া মেনে নিলেও আজ ফাহাদের মুখে এই কথাই ফারিয়ার ভীষণ কষ্ট লাগে। ফারিয়া ফাহাদের আর কোনো উত্তর না দিয়ে রুম থেকে সোজা বেরিয়ে যায়। ফাহাদ নিজেও আজ অবাক, ফারিয়া তার কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে চুপচাপ চলে গেল। একটু ভাবনায় পড়ে গেল,
মেয়েটাকে আসলে অনেক কষ্ট পেল আমার কথাই। আচ্ছা যাই হোক, আমি পড়ি, এসব বিষয়ে মাথা না ঘামানোই ঠিক। ফারিয়া গেস্ট রুমে গিয়ে নিজের দরজা লাগিয়ে দিল। ফারিয়া যখনই এই বাসায় আসে গেস্ট রুমেই থাকে, আর নয়তো রিমির সাথে থাকে। একা একা রুমে বসে ফারিয়া অঝরে কান্না করে। হঠাৎ দরজায় কড়া নাড়ে রিমি। ফারিয়া নিজের চোখের জল মুছে স্বাভাবিক হয়ে দরজা খুলে। আপু তুমি রুমে কি করছো? তুমি কি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি? আমি তোর কাছেই যেতাম, আসলে মাথাটা ব্যথা করছিল, তাই রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তোমার মাথা ব্যথা? তাহলে আমি ফাহাদ ভাইকে বলি ওর সাথে এনে দিতে। আরে না, ব্যাপার না, চলে গেছে। এখন কি তুমি ঠিক আছো তাহলে? হ্যাঁ ঠিক আছি। তুমি এবার আমাদের বাসায় অনেক দিন থেকে যাবে। আসলে অনেক মজা হয় সারাদিন। আমি বাসায় একা একা থাকি, তুমি আসলে আমার অনেক ভালো লাগে। আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আজকে ভাবলাম চলেই যাই। না আপু প্লিজ, আর কয়েকদিন থাকো। আমি তো কয়েকদিন পর পরই আসি। তোমার মামার বাসা, তুমি তো আসবেই তাই না? হায় আল্লাহ, এই পিচ্চি এত পাকনা পাকনা কথা বলিস কিভাবে? মুখ দিয়ে বলি। হয়েছে, থাম, আমি আর একদিন থেকেই চলে যাব। আচ্ছা সেটা দেখা যাবে, নিচে চলো, খেতে যাবে, মা ডাকছে তোমাকে। আমি খাবো না, ক্ষুধা নেই। কেন ক্ষুধা নেই? ক্ষুধা না থাকলেও যেতে হবে। না, ভালো লাগছে না, তুই যা খেয়ে আয়, আমি খাবো না। না না, তোমাকে আসতেই হবে, না খেয়ে থাকতে দিব তোমাকে। আসো জলদি। উফ, তোকে নিয়ে আর পারি না। রিমি ফারিয়াকে নিচে নিয়ে আসলো। সবাই টেবিলে বসলো রাতের খাবার খেতে। তখন ফাহাদও আসলো। ফারিয়া ফাহাদের দিকে একবারও তাকালো না। ফাহাদ নিজেই অবাক যে ফারিয়া কিনা ফাহাদের থেকে নিজের চোখে সরায় না, সে নাকি আজ ফাহাদের দিকে তাকাচ্ছেই না। ফারিয়া তুই এত অল্প খাচ্ছিস কেন? আর কত খাবো মামি? দিন যায় অনেক শুকিয়ে যাচ্ছিস, ঠিক মতো খাস না। ঠিক মতোই খাই। না আপু, তুমি আজকাল অল্প খাও, বেশি করে খাবা। সবই তাহলে আমি খাই? হ্যাঁ খাও, তোমারই বাসা এটা। ও আচ্ছা, আর আমি নদীতে বেয়ে বেয়ে এসেছি। ফারিয়ার বাসা আর আমাদের কোনো বাড়িঘর নেই। আছে আছে, থাকবে না কেন? এই বাড়ির সবাই আমরা সবাই যদি একসাথে থাকতে পারতাম বেশ মজা হতো। আমরা তো বেশিরভাগ সময় সবাই একসাথেই থাকি। ফারিয়া আপু, তুমি যদি সব সময় আমার সাথে থাকতে অনেক ভালো হতো। ফারিয়া তাহলে আরো কয়েকটা দিন থেকে যাই বাসায়। না মামি, আবার আসবো, আমি কাল চলে যাব। কালই চলে যাবা? ফারিয়া ফাহাদের কথার কোনো উত্তর দিল না। আমার খাওয়া শেষ, আমি উপরের রুমে যাই। রিমি, তুই খেয়ে আয়। এত জলদি তোমার খাওয়া শেষ? বাহ। হ্যাঁ, আমি উপরে গেলাম। ওকে যাও, আমি আসছি। ফারিয়া উপরে নিজের রুমে চলে গেল। ভাইয়া, আমার মনে হচ্ছে ফারিয়াপুর মন খারাপ। কি জানি, আমি তো জানি না। কি যে হয়েছে আপু কে জানে। ফাহাদ মনে মনে ভাবতে লাগলো, আমার জন্যই হয়তো ফারিয়ার মন খারাপ। মেয়েটাকে বেশি বেশি কথা শুনিয়ে ফেলেছি। যাই হোক, কাছে যেয়ে ওকে সরি বলে আসি। ও আজকে আমাকে কত সাহায্য করেছে। এই বলেই ফাহাদ খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালো। কিরে, না খেয়ে কই যাস? মা, আমার খাওয়া শেষ, আমি উপরে যাচ্ছি। এই এতটুকু খেয়ে কারো পেট ভরে? মা, সন্ধ্যাবেলা কতগুলা নাস্তা করেছি জানো তুমি? আর কত খাবো? আচ্ছা বাবা, আর খেতে হবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, সকালে আবার পরীক্ষা তোর। আচ্ছা। এই বলেই ফাহাদ ফারিয়ার রুমের সামনে গেল। গিয়ে দেখলো ফারিয়া বারান্দায় বসে আছে। পেছনে কেউ আসার শব্দ পেয়ে ফারিয়া ভাবলো রিমি এসেছে, তাই ফারিয়া না ঘুরেই বলতে লাগলো, রিমি তুই বস, বারান্দায় অনেক সুন্দর বাতাস, এখানে বসে আমরা আড্ডা দিই। ফাহাদ মুচকি হেসে বলল, পিছনে তাকিয়ে তো দেখবে যে কে এসেছে নাকি। ফাহাদের কথা শুনে ফারিয়া সাথে সাথে ঘুরে তাকালো। ফাহাদকে নিজের রুমে দেখে ফারিয়া অনেক অবাক হয়ে যায়। তুই এখানে? কেন, আমার কি এখানে আসা নিষেধ নাকি? না, আমি কি তোর মতন নাকি যে তোকে রুম থেকে বের করে দিব? চাইলেও পারবে না, কারণ বাসাটা আমার। ইস, এই বাসায় আমার কি অধিকার নাই? আছে একটু একটু। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ। তুই এখানে এসেছিস কেন, কিছু বলবি আমাকে? হ্যাঁ, কি যেন বলতে এসেছি, ভুলে গেলাম তো। ও, ভুলে গেছিস? মনে পড়লে আমাকে বলিস। এখন যা আমার রুম থেকে। আমি চলে যাব? হ্যাঁ,
তুমি আমাকে বের করে দিচ্ছ? যদি তোর মনে হয় আমি তোকে বের করে দিচ্ছি তাহলে তাই সঠিক। আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে রুম থেকে বের করে দিচ্ছ, যেখানে আমি তোমাকে বের করে দেই। কাল তুই আমাকে রুম থেকে বের করে দিয়েছিলি, আজকে আমি তোকে বের করে দিলাম হিসাব বরাবর। ওরে বাবা, তুমি আবার হিসাব করতেও জানো? তুই কি চাস আমাকে বলবি? এই সেই কথা না বলে কাজের কথা বল, আর না হয় এখান থেকে যা। আমার উপরে এত রাগ, আমি মুখের উপরে কথাগুলি বলি, তাই তোমার সহ্য হয় না। তুই আমাকে আবার কষ্ট দিতে এসেছিস? সত্যি বলতে আমি তোমার কাছে চাইতে এসেছি। তুই আর মাফ চাবি, এটা আমাকে বিশ্বাস করতে হবে? মাপ চাইতে আসলাম, আবার কথাও শুনবো? বাহ। আচ্ছা থাম, মাফ চাইতে হবে না, আমি তোকে এমনিও মাফ করে দিয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, এখন আর তোকে আমার কাছে মাফ চাইতে হবে না। কিভাবে বুঝবো যে তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? কি জানি এটা আমি কিভাবে বলবো, কিন্তু আমি তোকে সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছি। আচ্ছা চলো, তোমাকে আর রিমিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাই, কারণ ফুচকা দেখলে মেয়েদের মন এমনি ভালো হয়ে যায়। সত্যি তুই আমাদেরকে নিয়ে যাবি? তুই তো আমাদের সাথে বাইরে বেরই হোস না। বের হই না, কিন্তু আজকে বের হব। তুমি রেডি হও, আমি রিমিকে বলছি। আচ্ছা আমি তৈরি হয়ে নেই, তুই রিমিকে ডেকে আন। আচ্ছা ঠিক আছে। ফাহাদের মুখে বাহিরে ঘুরতে যাওয়ার কথা শুনে ফারিয়া খুশি হয়ে গেল। একটু আগে যে তার মন খারাপ ছিল সে ভুলেই গেল যে একটু আগে তার মন খারাপ ছিল। ফারিয়া এমনই ফাহাদের সাথে রাগ করে থাকতে পারে না। ফারিয়া সুন্দর করে তৈরি হয়ে নিল, আর রিমিও ফাহাদ, ফারিয়া আর রিমিকে নিয়ে বাইরে ফুচকা খেতে গেল। তিনজন একসাথেই রিক্সা দিয়ে অনেকক্ষণ ঘুরলো। ফাহাদ সহজে বাসার বাহিরে বোনদের নিয়ে ঘোরাঘুরি করে না, কিন্তু আজকে এসে অনেকগুলো। রিমি আর ফারিয়া দুজনেই আজ বেশ খুশি। ভাইয়া, তোমাকে কত বলি আমাকে ঘুরতে নিয়ে যাও, কিন্তু তুমি কখনো শুনো না। দেখলি তো কত মজা হলো আজকে। হ্যাঁ, আজকে আমারও ঘুরে ভালোই লাগলো। প্রতি সপ্তাহে বা প্রতিদিন যদি এরকম করে ঘুরতে পারতাম, ফারিয়া আপু আর তুমি আর আমি। ইস, সব কত। তো তো কি শখ থাকবে না? চিন্তা করিস না, আমি থাকলে তুই প্রতিদিনই ঘুরতে পারবি। কিন্তু আপু, তুমি তো আমার সাথে থাকোই না, কয়েকদিনের জন্য আসো আবার চলে যাও। যদি সবসময়ের জন্য আমার সাথে থাকতে কত মজা হতো। ফারিয়ার তো আর কাজ কাম নেই যে সব সময় তোর সাথে থাকবে। কাজ কাম করে আমার সাথে থাকবে, সমস্যা কি? হয়েছে, থাম, বাসায় চল, অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক ঘুরেছিস। হ্যাঁ চল আমরা বাসায় যাই, না হলে মামি বকাবকি করবে। রিমি, ফারিয়া আর ফাহাদ অনেকক্ষণ ঘুরে বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে ফারিয়া শুয়ে পড়লো ফাহাদের সাথে, আর রাতে কথা হলো না। ফাহাদ তো অবাক যে আজ ফারিয়া এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। যাই হোক, সকালে ফাহাদের পরীক্ষা, তাই ফাহাদও ঘুমিয়ে পড়ল। সকালে ফারিয়ার আগেই ঘুম থেকে উঠে কোনো মতে নাস্তা করে পরীক্ষা দিতে চলে গেল ফাহাদ। ফারিয়ার ঘুম ভাঙতেই ফারিয়া ফ্রেশ হয়ে ফাহাদের রুমের দিকে গেল। দেখলো ফাহাদ রুমে নেই, এর মাঝে রুমে রিমি হাজির। কিরে রিমি, ফাহাদ কোথায়? ফাহাদকে দেখেছিস? আরে আপু, ভাইয়া তো পরীক্ষা দিতে গেছে, জানো না তুমি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। পরীক্ষা দিয়ে কখন আসবে ফাহাদ? এই তো বিকেল বেলায় এসে পড়বে। আপু, তুমি নিচে আসো, নাস্তা করে নাও, আম্মু তোমাকে ডাকছে। হ্যাঁ চল। নিচে গিয়ে ফারিয়া খাবার টেবিলে বসলো। মা, কেমন আছিস তুই? হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কোনো সমস্যা হলে মামিকে নির্দ্বিধায় বলবি। আমার কোনো সমস্যাই হয় না, আমি কি আর বলবো। তুই আরো কয়দিন থেকে যা বাসায়। না মামা, আমি আজ বিকেলে চলে যাব। এত কিসের তাড়া? তোর যেতে হবে না, দেরি করে যা, আমি বোনকে বলে দিলেই তো হয়। এই বাসায় থাকলে মা এমনিও কিছু বলে না, কিন্তু আমার তো অনেক কাজ থাকে বাসায়, তাই বাসায় যাওয়াটা জরুরি। আচ্ছা ঠিক আছে, তবে বিকালে না, সন্ধ্যার দিকে বাসায় যা, আমি ফাহাদকে বলে দিবনি তোকে দিয়ে আসতে। আচ্ছা মামা, ঠিক আছে। সবাই নাস্তা শেষ করে নিল। ফারিয়া নিজের রুমে গিয়ে বারান্দায় বসে গাছে পানি দিচ্ছিল। তখনই ফোনে তার মার কল আসলো। ফারিয়ার মা বলল, আজ বিকেলে এসে পড়িস বাসায়। মামা বলল সন্ধ্যায় যেতে। বিকেলে আসার চেষ্টা কর, তোর ছোট বোনের যে পরীক্ষা তুই ভুলে গেছিস। মা আমার তো মনেই নেই, আমি আসলেই ভুলে গেছি। সব ভুলে গেলেও মামার বাসায় থাকাটা কখনো ভুলিস না। হয়েছে মা, থামো, আমি বিকেলে এসে পড়বো, চিন্তা করো না। আচ্ছা সাবধানে আসিস, আমি রাখি।
ফারিয়া নিজেকে গুছিয়ে নিল, ভাবলো ফাহাদের জন্য আর অপেক্ষা না করে নিজে একাই বাসার উদ্দেশ্যে রওনা দিবে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। ফারিয়ার দেরি না করে তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে যাবে, তখনই ফাহাদ দৌড়ে এসে ফারিয়াকে জড়িয়ে ধরে। ফারিয়া তো হতভম্ব হয়ে যায় যে কি হচ্ছে এসব, ফাহাদ কেন তাকে হুট করে জড়িয়ে ধরলো, কি হচ্ছে এসব। ফারিয়া থেকে একটু সরে ফাহাদ হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আজ আমি অনেক খুশি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেন, কি হয়েছে? আর তুই আমাকে এভাবে ধরার কারণ? খুশিতে তোমাকে জড়িয়ে ধরলাম। কি এমন খুশির খবর শুনি? তুমি আমাকে পরীক্ষার জন্য কালকে যা যা বুঝিয়ে দিয়েছিলে তার সব কিছুই পরীক্ষায় এসেছে, আর আমি অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি। আমি তো ভেবেছিলাম লিখতেই পারবো না, তোমার সাহায্যের কারণে অনেক অনেক ভালো পরীক্ষা দিলাম। ওমা, তাই নাকি? তাহলে তো ভালোই। বলো কি খাবে তুমি? আজকে যাই খেতে চাবে আমি তোমাকে তাই খাওয়াবো। না, কিছু খাবো না, আমি বাসায় যাচ্ছি, তারা আছে। এত তাড়াতাড়ি? আর কয়েকদিন থাকো। ওরে বাবা, তুই যে কিনা আমার থেকে এত বিরক্ত হোস, আজ তুই আমাকে থাকার জন্য বলছিস? হ্যাঁ, বিরক্ত তো হই, কিন্তু এখন হই না। আচ্ছা যাই হোক, আমি বাসায় যাই। আচ্ছা, আমোস দিয়ে আসি তোমাকে, আমাকে 5 মিনিটে দাও, আমি চেঞ্জ করে আসছি। 5 মিনিটের একটু লেট হলেও তোকে রেখে চলে যাব কিন্তু। ফারিয়া ফাহাদের মা রিমির সাথে দেখা করে নিল। আপু, তুমি আবার আসবে কিন্তু, কয়েকদিন পর আমার জন্মদিন। হ্যাঁ, অবশ্যই আসবো, তো জন্মদিন বলে কথা। ড্রাইভারকে বলে রেখেছি তোকে নামিয়ে দেবে। মামি, ফাহাদ বলল ও নাকি আমাকে দিয়ে আসবে। ফাহাদ তো ক্লান্ত মা, তুই ড্রাইভারের সাথে চলে যা। আমি চলে গেলে আবার ফাহাদ রাগ করবে না তো? রাগ করবে কেন? তুই যা, ও রেস্ট নিক, আমি ওকে বলে দিবনি। ফারিয়া ফাহাদের সাথেই বাসায় যেতে চেয়েছিল, কিন্তু ফাহাদের মা নিষেধ করায় ফারিয়া আর কিছু বলতে পারে না। বাধ্য হয়ে ফাহাদকে না জানিয়েই সে চলে যায় নিজের বাসায়। ফাহাদ ফ্রেশ হয়ে যখন নিচে মেইন দরজার সামনে আসে, তখন দেখে ফারিয়া নেই। ফারিয়াকে না পেয়ে ফাহাদ রিমিকে ডাকে। কিরে, ফারিয়া কই? ফারিয়া আপু তো চলে গেছে। চলে গেছে মানে? আমি না ওকে অপেক্ষা করতে বললাম আমার জন্য? তুমি ক্লান্ত, তাই মা বলল ফারিয়া আপুকে ড্রাইভারের সাথে যেতে। মা বললেই ওর যেতে হবে? আমার জন্য একটু অপেক্ষা করলে কি এমন হতো? তুমি ফারিয়া আপুকে কল করো। এখন আর কল করে কি হবে, বাদ দে। মাকে বল আমাকে খাবার দিতে, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ভাইয়া। ফারিয়া চলে গেছে শুনে ফাহাদের অনেক রাগ হলো। ফাহাদ ফারিয়াকে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু ফারিয়া ফাহাদের জন্য অপেক্ষা করলো না ভেবে ফাহাদের রাগ হচ্ছে। ফাহাদ মনে মনে ভাবতে লাগলো ফারিয়া তাকে ইগনোর করছে। অন্যদিকে ফারিয়া ফাহাদকে বেশ মিস করছে, কেননা ফারিয়া ফাহাদকে ভীষণ ভালোবাসে, নিজের থেকেও বেশি। বাসায় গিয়ে ফারিয়া বাসার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ে। ফাহাদ নিজের রুমে শুয়ে ফারিয়ার মেসেজের অপেক্ষা করতে থাকতে, তবে ফারিয়ার কোনো মেসেজ না পেয়ে ফাহাদের কেন যেন নিজের অজান্তেই খারাপ লাগে। সে ফারিয়াকে মিস করছে, কিন্তু নিজেকে বুঝতে দিতে চাইছে না। হাতে ফোন নিয়ে ফাহাদ রাতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ফারিয়া নিজের হাতে ফোন নেওয়ার সময়ই পায়নি, সেও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে কলের আওয়াজে ফাহাদের ঘুম ভাঙে। ফাহাদ ভাবে যে ফারিয়া কল করেছে, কিন্তু ফোন হাতে নিতেই দেখে তার বান্ধবী নিতু কল করেছে। কিরে, কই তুই? বাসায় কেন, কি হয়েছে? কলেজ আসবি না? চল আড্ডা দিয়ে, আজ তো এক্সাম নেই। না, আজ ভালো লাগছে না। প্লিজ আয়, তোকে ছাড়া জমে না। আজকে ভালো লাগছে না, অনেক ক্লান্ত আমি। এখানে এসে শুধু বসে আড্ডা দিবি, তাতে অত ক্লান্ত লাগবে না তোর। তুই আয় প্লিজ। না, ঘুমাবে, রাখতো কল। এই বলে ফাহাদ নিতুর কল কেটে দেয়। আবারও নিজের ফোন ভালোভাবে চেক করে দেখে ফারিয়া তাকে কোনো মেসেজ দেয়নি। এভাবে ফাহাদের আরও রাগ হয়। সে ভেবেই নাই ফারিয়া তাকে ইগনোর করছে। এবার ফাহাদ ডিরেক্ট তার ফুপি অর্থাৎ ফারিয়ার মাকে কল দেয়। আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম ফাহাদ। হ্যাঁ বাবা, বলো। কেমন আছো ফুপি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ফারিয়া কই? কাল বাসায় পৌঁছে কলও করলো না। ও মনে হয় ভুলে গিয়েছিল। তোমার বাবা আমাকে কল করেছিল, জিজ্ঞেস করলো ফারিয়া পৌঁছেছে কিনা। আমি বলেছি ও এসেছে, চিন্তা না করতে। ও আচ্ছা, ফারিয়া এখন কই?
ও ফাহাকে এক্সাম দিতে নিয়ে গেছে। ফাহার আজকে এক্সাম। আমার শরীর ভালো না, তাই ফারিয়া গেছে। ও আচ্ছা, পাহাড় স্কুল তো আমাদের বাসার এইখানেই। হ্যাঁ বাবা। আচ্ছা ফুপি, ভালো থেকো, রাখি। আল্লাহ হাফেজ। এই বলে ফাহাদ কল কেটে দিল আর বিছানা থেকে লাফ দিয়ে উঠে ওয়াশরুমে দৌড় দিয়ে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়ে নিজের বাইক নিয়ে সোজা ফারিয়ার স্কুলের সামনে গেল এবং ফারিয়াকে কল করলো। ফাহাদের কল আসে ফারিয়া একটু অবাক হয়ে গেল, কেননা ফাহাদ সহজে ফারিয়াকে কল করার বান্দা না। ফারিয়া কল রিসিভ করলো। কই তুমি? সারাদিন খবর থাকে না তোমার। কেন, কি হয়েছে? কোনো কাজ আছে? না, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ফাহার সাথে দেখা করে যাই। তুমি কি ফাহার স্কুলে? হ্যাঁ, আমি ওর স্কুলেই। ও তো এক্সাম দিচ্ছে, আমি বাইরে আছি। মেইন গেটের এখানে আসো, আমি বসে আছি। আসছি। ফারিয়া মেন গেটের সামনে গিয়ে দেখলো ফাহাদ নিজের বাইক নিয়ে বসে আছে। ফারিয়া ফাহাদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে মিস্টার, বল কি হয়েছে? ফাহাদ ফারিয়ার দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলল, কি খবর, কেমন আছো? আমি ভালো আছি, তোর কি খবর? আমিও ভালো আছি। তুই হুট করে আমাকে কল দিলি, আর এখানে কি করছিস? এমনি এসেছি, চলো বাসায় নামিয়ে দিয়ে আসি। না, ফাহাদ পরীক্ষা শেষ হতে আরো সময় লাগবে। আমি এখন বাসায় যাব না, একেবারে ফাহাদকে নিয়ে যাব। ও আচ্ছা। ফারিয়াকে এক নজর দেখেই ফাহাদ চলে গেল। ফারিয়াও বেশ অবাক হলো, কারণ ফাহাদ কখনো নিজ থেকে ফারিয়াকে নিজের কাছে ডাকে না। ফাহাদ নিজেই চিন্তা করে যে সে কেন ফারিয়াকে খুঁজে বেড়ায়। ফাহাদ বেশি কিছু না ভেবে নিজের বেস্ট ফ্রেন্ড আশিকের কাছে গেল। আশিক ফাহাদের অনেক ভালো ফ্রেন্ড। ফাহাদ নিজের সমস্ত কথা আশিকের সাথেই শেয়ার করে। কিরে ফাহাদ, আমাদের বাসা তাহলে তোর আসার ইচ্ছে হইলো? আর বলিস না, এক্সামের জন্য ফ্রি হতে পারিনি, ভাবলাম আজ তোর সাথে দেখা করেই যাব। ভালোই করছিস বস, আমার সাথে মা চা বানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে কিছু কথা বলার আছে আমার। কি কথা বল? এই বলেই আশিক ফাহাদের সামনে এসে বলল, আচ্ছা বন্ধু, তোর কি মনে হয় আমাদের কাদের গুরুত্ব দেওয়া উচিত? যারা আমাদের ভালোবাসে নাকি যাদের আমরা ভালোবাসি? উত্তম, আমার মতে যারা আমাদের ভালোবাসে তাদের গুরুত্ব দেওয়া উচিত, কারণ তারা আমাদের ভালোবেসে সুখী রাখবে, কখনো কষ্ট দিবে না। কিন্তু হঠাৎ তুই এসব কথা বলছিস কেন? এমনি মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাই ভাবলাম তোকে বলি। আচ্ছা তুই বস, আমি চা নিয়ে আসি। আচ্ছা। সারাদিন ফারিয়া অনেক ব্যস্ত থাকলেও ব্যস্ততার মাঝে বারবার ফাহাদের কথা মনে করে। সে কিন্তু এখান থেকে ফারিয়া মনে মনে ঠিক করেছে সে ফাহাদকে মেসেজ কল কিছুই করবে না, ধীরে ধীরে পা থেকে দূরে সরে যাবে। কেননা ফাহাদ তাকে জানিয়ে দিয়েছে ফাহাদ তাকে কখনো বিয়ে করবে না। ফারিয়াও মনে মনে হাল ছাড়েনি, কিন্তু নিজেকে সে ধীরে ধীরে ফাহাদের থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। ফাহার পরীক্ষা শেষ হলে ফারিয়া তাকে নিয়ে একটু মার্কেটে যায়, কেননা কালকে রিমির জন্মদিন, রিমির জন্য কিছু কিনতে হবে। ফারিয়া সুন্দর সুন্দর কিছু গিফট কিনে নিল রিমির জন্য। তারপর সে বাসায় ফিরে গেল। ফারিয়ার বাবা জাবের আলী অনেক অসুস্থ, এ নিয়ে ফারিয়া অনেক চিন্তিত। এর মাঝে ফারিয়ার রুমে তার মা এসে হাজির। কিরে, কি করছিস? এই তো মা, বসে আছি। তুমি বসো আমার পাশে। সারাদিন কালকে ব্যস্ত ছিলি, তোর সাথে কথা বলার সময়ই পাইনি। হ্যাঁ মা, ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। একটা কথা বলি, রাখবি? কি কথা মা? তুই তো জানিস রে মা, তোর বাবা অসুস্থ। আমারও শরীর তেমন ভালো থাকে না। তোর বিয়ের বয়স হয়েছে, কিন্তু তুই সব সময় না করস। এখন পর্যন্ত অনেক সম্বন্ধ না করেছিস, এখন আর নিষেধ করিস না। আমাদেরকে একটু বোঝ। তোর বাবার অনেক ইচ্ছে তোকে ধুমধাম করে বিয়ে দেবে, তুই এবার বিয়ের জন্য রাজি হয়ে যা। মায়ের মুখে এমন কথা শুনে ফারিয়া স্তব্ধ হয়ে গেল। বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। আসলে তো তার মা ভুল কিছু বলেনি। এই পর্যন্ত ফারিয়া অনেক সম্বন্ধ না করেছে, এখনো পর্যন্ত কেউ তাকে বিয়ের জন্য রাজি করাতে পারেনি। কিন্তু এখন তো তার বাবা অসুস্থ, এখন কিভাবে সে মায়ের মুখের উপরে না করে? সে বাড়ির বড় মেয়ে, মা বাবার কথা না শুনি বা কি উপায় তার? ফারিয়া মনে মনে ভাবলো, আর না, অনেক হয়েছে। ফাহাদের জন্য অনেক অপেক্ষা করেছি, আর না, এবার বাবার মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে বিয়ের জন্য রাজি হতে হবে। অন্য কারো কথা ভাবলে আর হবে না।
কারো কথা ভেবেই বা কি হয়েছে, একটু তো সম্মান পায়নি, পেয়েছে শুধু অবহেলা। এবার বাবা মায়ের খুশির জন্য নিজের অনুভূতি ভালোবাসাকে চাপা দিতে হবে মাটির নিচে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে ফারিয়া তার মায়ের হাত দুটি ধরে বলল, ঠিক বলেছো মা, এতদিন আমি তোমাকে আর বাবাকে অনেক কষ্ট দিয়েছি। তোমরা হাজারবার বলার পরেও আমি বিয়ে করার জন্য রাজি হইনি, কিন্তু এখন আমি আর না করব না। তোমরা যা বলবে তাই হবে। সত্যি মা, তুই এই কথা মন থেকে বললি তো? হ্যাঁ মা, মন থেকে বলছি। অবশেষে ফারিয়ার মুখে হ্যাঁ কথা শুনে ফারিয়ার মা ভীষণ খুশি। সে সব সময় চাইতো তার মেয়ে তার কথা মতো চলুক। এতদিন ফারিয়া মোটেও বিয়ের জন্য রাজি হয়নি, তবে আজ সে রাজি হয়েছে, তাই ফারিয়ার মা আজ খুশি। তোর বাবার বন্ধুর ছেলে অনেক বড় বিজনেসম্যান, সে তোকে পছন্দ করেছে। তোর ছবি আমি তাকে পাঠিয়েছিলাম, তোকে বলিনি কারণ আমি জানি তুই নিষেধ করবি। কিন্তু যেহেতু আজ তুই রাজি হয়েছিস, আমি তাদের কালকেই বাসায় আসতে বলবো। কালকে আসতে বলবে? কিন্তু কাল তো রিমির জন্মদিন, আমি তো ওই বাসায় থাকবো। রিমির জন্মদিনে যে রিমির সাথে দেখা করেই তুই এসে পড়িস, মেহমানরা সন্ধ্যার দিকে আসবে। আচ্ছা মা, ঠিক আছে। কথা শেষ করে ফারিয়ার মা রুম থেকে চলে গেলেন। ফারিয়াও পড়ে গেল বেশ চিন্তার মুখে। ফারিয়া যতই বিয়ের জন্য হ্যাঁ বলুক না কেন, মনে মনে ফাহাদকে সে অনেকটাই ভালোবাসে। ফারিয়া ছোটবেলা থেকেই ফাহাদকে চায়, যদিও ফাহাদ তার বয়সে ছোট, কিন্তু এতে ফারিয়ার কোনো আসে যায় না। ফাহাদ তার প্রথম ভালোবাসা। এসব ভাবতে ভাবতে ফারিয়া ঘুমিয়ে পড়ল। অন্যদিকে রাতের বেলা ফাহাদ ঘর বাড়ি সব সুন্দর করে সাজালো, কারণ রিমির জন্মদিন। রাতের বেলায় রিমিকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য ফাহাদ এই আয়োজন করলো। সুন্দরভাবে সব সাজানোর পর ফাহাদ ফারিয়াকে কল করলো, কিন্তু ফারিয়া কল রিসিভ করছে না করে ফাহাদের অনেক রাগ হলো। ফাহাদ চেয়েছিল ফারিয়া যেন রিমির জন্য করা আয়োজনগুলো দেখতে পারে, কিন্তু ফারিয়া তো ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। সেটা তো আর ফাহাদ জানে না। ফাহাদ অনেকবারই ফারিয়াকে কল করলো, ফারিয়ার ফোন সাইলেন্ট ছিল। ফাহাদ ভাবলো যে ফারিয়া ইচ্ছে করে তার কল রিসিভ করছে না বা করেনি। রাত 12টা বাজার সাথে সাথেই ফাহাদ রিমিকে জন্মদিনে সারপ্রাইজ দিল। রিমি তো বেশ খুশি হয়ে গেল। রিমির জন্মদিনের দিন অনেক বড় করে আয়োজন করা হবে, তাই সকাল থেকেই রিমির মা অনেক ব্যস্ত। ফাহাদও ব্যস্ত। সকালে ফারিয়া দেখলো ফাহাদ তাকে কল করেছিল, তাই সেও ফাহাদকে কল ব্যাক করলো, কিন্তু ফাহাদ ব্যস্ত থাকায় ফারিয়ার কল ধরতে পারল না। দুপুরের দিকে ফারিয়া সুন্দর করে তৈরি হয়ে নিল রিমির জন্মদিনে যাওয়ার জন্য। ফারিয়ার মা বাবা রিমি সবাই যাবে আজ। ফাহাদের বাসায় মামাতো বোনের জন্মদিন বলে কথা। আজ বাসায় অনেক মেহমান এসেছে। ফারিয়া অনেক সুন্দর করে সেজে এসেছে। আপু, তোমাকে আজ বেশ সুন্দর লাগছে। ও মা, সত্যি? 3 সত্যি। ফাহাদও ফারিয়া থেকে নিজের চোখ সরাতে পারছিল না। ফারিয়া ফাহাদের কাছে আসলো। কাল আমাকে কল দিয়েছিলি? সরি, আমি ধরতে পারি নাই। ব্যাপার না, বসো তুমি। না, আর বসবো না, দেরি হয়ে গেছে। মা বাবা সবাই বাসায় চলে যাবে। তো কি হয়েছে? আজ তো তোমার এই বাসায় থাকার কথা। না, আজ থাকতে পারবো না, বাসায় অনেক কাজ। কি এমন কাজ? ফারিয়া কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ফাহাদের মা আর ফারিয়ার মা আসে ফাহাদ আর ফারিয়ার কাছে। ফারিয়া, চল এবার বাসায় রওনা দিই। আর একটু থাকো আজকে। আমি তো চাই ফারিয়া আজ থেকে যাক আমার বাসায়। ভাবি, ও তো কয়েকদিন আগে থেকেই গেল আপনাদের কাছে, আপনাদের বাসায়। তো কি হয়েছে? ফারিয়াকে রেখে যেতাম, কিন্তু আজ বাসায় কাজ আছে। ফারিয়াকে দেখতে আসবে। ফারিয়ার বাবার বন্ধুর ছেলে ফারিয়াকে পছন্দ করেছে, দেখি কথা আগাতেও পারে। ওমা, তাই নাকি? তাহলে তো ভালোই। তাদের অনেক নামডাক শুনেছি আমি। তাহলে অবশেষে ফারিয়ার বিয়ে হবে। দেখি ভাবি, দোয়া করবেন যে আমার মেয়েটা একজন ভালো স্বামী পায়। অবশ্যই। ফারিয়াকে দেখতে আসবে শুনে ফাহাদ বেশ অবাক হয়। ফারিয়া ফাহাদকে কিচ্ছু জানায়নি। ফারিয়া বিয়ে কি তাহলে তাকে ভুলে গেল? এসব ভেবে ফাহাদের আর মাথা কাজ করছে না। অনুষ্ঠানের মাঝে ফাহাদ ফারিয়াকে ডেকে নিজের রুমে নিয়ে গেল। আমাকে ডাকলি কেন? তাড়াতাড়ি বল, মা ডাকছে, বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার এত তাড়া কেন? আরে আজব, তুই তো শুনলি, কেন এত তাড়া? তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাবে? তুমি না এখন বিয়ে করতে চাও না? আমি কবে বললাম বিয়ে করতে চাই না? আমি অন্য কথা বলেছিলাম, ভালোভাবে মনে করে দেখ। আচ্ছা বাদ দে,
অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। এই বলেই যখনই ফারিয়া যেতে লাগলো তখনই পেছন থেকে ফাহাদ ফারিয়ার হাত ধরলো। ফারিয়া তো ভেবাচাকা খেয়ে গেল, কি হচ্ছে এসব? কি করছিস তুই? কথা শেষ না করেই চলে যাচ্ছ? কিসের কথা? কোন কথা? এই বলেই ফাহাদ ফারিয়ার অনেকটা কাছে এসে পড়ল। তখনই ফাহাদ কিছু একটা ফারিয়াকে বলতে যাবে, ঠিক তখনই ফারিয়ার মা ডাক শুনে ফাহাদ দূরে সরে যায়, আর ফারিয়াও ফাহাদের রুম থেকে বেরিয়ে যায়। ফারিয়ার মা বলতে লাগেন, আর কত দেরি করবি? কই চলে গিয়েছিলি? বাসায় চল জলদি। হ্যাঁ মা, বাসায় চলো। ফারিয়া তার মায়ের সাথে বাসায় চলে গেল। ফাহাদের তো ভীষণ মন খারাপ হয়ে গেল। নিজেই নিজেকে বলতে লাগলো, আমি তো সবসময় চাইতাম ফারিয়া যেন আমার পিছু ছেড়ে দেয়, সবসময় চাইতাম ফারিয়া যেন দ্রুত বিয়ে হয়ে যায়। অথচ এখন যখন ফারিয়া নিজেই অন্য একজনের সাথে বিয়ের জন্য রাজি, এখন আমার এত খারাপ লাগছে কেন? এর কারণ কি? এসব নিয়ে ফাহাদ চিন্তায় পড়ে গেল। বাসায় গিয়ে ফারিয়া যখন রুমে চেঞ্জ করতে যাবে তখন তার মা বলল, তোকে এমনিই সুন্দর লাগছে, ছেলে পক্ষ দেখতে আসলেই তুই এভাবেই চাস, এইসব আর চেঞ্জ করতে হবে না। আমি তো ভারী শাড়ি পরেছি। সমস্যা নেই, এভাবেই সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে মা। কিছুক্ষণের মধ্যে ফারিয়ার বাসায় মেহমান হাজির। ফারিয়ার বাবার বন্ধু আর তার ছেলে ফারিয়াকে দেখতে এসেছে। ফারিয়ার মা চা নাস্তার ব্যবস্থা করলেন। একটু পরেই ফারিয়াকে ডাকলেন। তার মা বাড়ি এসে সবাইকে সালাম জানালো। রাজু শিক্ষক সুদর্শন ও শিক্ষিত ছেলে। ফারিয়াকে প্রথম নজর দেখেই রাজু পছন্দ করে ফেলে। বেশ কয়েকটি ছবি সে দেখেছে, কিন্তু ফারিয়া বাস্তবে ছবির চেয়েও বেশি সুন্দরী। ফারিয়া রাজুকে যখন একা একা কথা বলতে সময় দেওয়া হয় তখন রাজু ফারিয়ার দিকে তাকিয়ে খেয়াল করে ফারিয়া মাথা নিচু করে বসে আছে, কিছুই বলছে না। তাই সে নিজে থেকে ফারিয়াকে এটা সেটা জিজ্ঞেস করে। আচ্ছা, আপনার আমাকে কেমন লাগেছে? বলো। শুধু ভালো লেগেছে, আর কিছু না? আমাকে আপনার পছন্দ হয়নি? আসলে এই পছন্দ করা দিয়ে কি হবে? মা বাবা যেখানে বিয়ে দিতে চাইবেন আমি তো সেখানেই বিয়ে করব। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তবে নিজেরও তো একটা পছন্দ আছে নাকি? আমাকে যদি আপনার ভালো নাই লেগে থাকে তাহলে আমার সাথে সংসার করবেন কিভাবে? হ্যাঁ এটা ঠিক, তবে আল্লাহ যার সাথে লিখে রেখেছেন তার সাথেই তো বিয়ে হবে। আমি জানি না আপনার সাথে আমার বিয়ে হবে কিনা, কিন্তু আমি আপনাকে খুব পছন্দ করেছি। আমার বাবা আপনাকে অনেক পছন্দ করেছে। আমার বাবার বন্ধুর মেয়ে বলে কথা। আপনার কথা অনেক শুনেছি, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য আজ হলো। আমি আজকে নিজেকে অনেক লাকি মনে করছি আপনাকে কাছে পেয়ে। এখানে লাকি মনে করার কিছুই নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আমি অন্তত স্বাভাবিকই একজন মানুষ, অন্তত কিছু না। আমার কাছে তো আপনি স্বাভাবিক না। আমার মনে হচ্ছে আপনার ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। না, শেয়ার করার মতো তো কিছুই হয়নি আমার সাথে। আমি একদম ঠিক আছি, আপনার ধারণা ভুল। সরি, আমি কি বেশি বেশি প্রশ্ন করে ফেলছি? আসলে আমার আপনার সম্পর্কে জানার অনেক ইচ্ছে। ধীরে ধীরে জানতে পারবেন। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? সত্যি বলতে আমি একজনকে পছন্দ করি, কিন্তু সে আমাকে মোটেও পছন্দ করে না। এই কথা শুনে রাজু একটু অবাক হয়ে যায়, তারপর নর্মাল ভাবেই বলে, এত কিউট আর সুন্দরী একটা মেয়েকে কি আবার ভালো না বেসে থাকতে পারে? সবার কাছে তো আমি কিউট আর সুন্দরী না, আমি অন্য কাউকে পছন্দ করি। এটা জানার পরেও যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি বিয়ের জন্য না করে দিতে পারেন। না, কোনো সমস্যা নেই। আপনি কাউকে পছন্দ করতেই পারেন, এটা কোনো অপরাধ না। ফারিয়া আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো আর বলল, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, চলুন এখন ভেতরে যাওয়া যাক। আচ্ছা। মেহমান চলে গেল, আর অন্যদিকে ফাহাদের বাসায় মেহমানও চলে গেল। এদিকে ফারিয়াকে রাজুর পরিবার অনেক পছন্দ করেছে, তাই তারা দ্রুত বিয়ের ব্যবস্থা করতে চায়। রাতের বেলায় ফাহাদের বাবাকে কল করে ফারিয়ার মা। ভাইয়া কি করছো? কিছু না বোন, মেহমান বিদায় করে এই তো বসলাম। ভাইয়া, খুশির খবর আছে। আজ যারা ফারিয়াকে দেখতে আসছিল তারা ফারিয়াকে বেশ পছন্দ করেছে। আর ছেলে তো আমাদের চেনা মানুষ, অনেক ভালো ছেলে। আর ছেলেটার মা নেই, তাই দ্রুত বিয়ে করাতে যাচ্ছে। ফারিয়ার বাবার বন্ধুর ছেলে রাজু, বেশ ভালো ঘরের ছেলে, ফারিয়ার সাথে মানাবে। এখন তুমি কি বলো? তাহলে তো ভালোই। ফারিয়ার ও বিয়ের বয়স হয়েছে। আমিও চাই যে ভালো ছেলে কিছু বোন যদি তোদের পছন্দ হয় ছেলেদের, তাহলে বিয়ের কথা আগানো যায়। তুমি কি বলো ভাইয়া? তোমার কি কোনো আপত্তি আছে? আরে বোন, আমার আপত্তি থাকবে কেন? আমি তো আরো খুশি। আচ্ছা, তাহলে কাল তোমরা সবাই আমাদের বাসায় আসো, তোমাদের দাওয়াত।
আচ্ছা। নিজের বোনের সাথে কলে কথা শেষ করে ফাহাদের বাবা নিজের রুমে সবাইকে ডেকে পাঠালেন। রিমি আর ফাহাদ বাবার রুমে এসে বসলো। কি হয়েছে বাবা, হঠাৎ ডাকলে যে? কাল তোমার ফুপ্পির বাসায় দাওয়াত, তোমরা তৈরি থেকো। ফুপি হঠাৎ করে দাওয়াত করলো যে? কোনো স্পেশাল দিন নাকি? হ্যাঁ, পারিয়ে কি আজকে দেখতে এসেছিল? তারা তো ফারিয়াকে অনেক পছন্দ করেছে, বিয়ের কথা আগানোর কথা জানিয়েছে। তারা কালকে আমাদের সবাইকে দাওয়াত করেছে, সবাই একসাথে বসে বিয়ের ব্যাপারে আলোচনা করব। আর ছেলে নাকি অনেক ভালো ঘরের পরিবারের, বাবা ছেলে বেশি শিক্ষিত, ছেলেটা কানাডায় পড়াশোনা করছে, ভালো একটা চাকরিও করে। কথাটা শুনে এক নিমিষের জন্য ফাহাদ স্তব্ধ হয়ে গেল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। সে কিছুক্ষণ আগেই ফারিয়াকে দেখতে আসলো, আর এখনই বিয়ের কথা চলছে। এসব কি হচ্ছে? ফাহাদের মাথায় কিছুই ঢুকছে না। সে কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। ফাহাদ কারো কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। তার মনটা ভীষণ খারাপ, কিন্তু কারণ তার জানা নেই। সে ভিতরে ভিতরে ফারিয়াকে হারানোর ভয় পাচ্ছে। তার মানে কি ফাহাদ ফারিয়াকে ভালোবাসে, কিন্তু এখনও সে অনুভব করতে পারেনি? এসব ভেবেই ফাহাদ আর ঠিক থাকতে পারছিল না। বারবার তার চোখে ফারিয়ার সে মায়াবী চেহারা ভেসে উঠছিল। ফাহাদের দরজায় কড়া নাড়ল রিমি। ফাহাদ দরজা খুলতেই রিমি বলতে লাগলো, কি হয়েছে ভাইয়া তোমার? তুমি বাবার রুম থেকে হুট করে এসে পড়লে যে, তোমার কি শরীর খারাপ নাকি? না পাগল, আমার কি হবে? আমি তো ঠিকই আছি। ভাবলাম রুমে এসে রেস্ট করি, কাল থেকে একটু ক্লান্ত। আচ্ছা, তুমি রেস্ট নাও ভাইয়া। তুই আমাকে কিছু বলতে এসেছিস নাকি? কিছু বলবি? আসলে ভাইয়া আমি অনেক খুশি। ও মা, তাই নাকি? কারণ কি? শেষমেশ তাহলে ফারিয়াপুর বিয়ে অনেক মজা হবে। আমি বিয়েতে অনেক মজা করব, তুমিও মজা করবে, তাই না? করব। অনেক ভালো হবে বিয়েটা হলে। আমি তো অনেক এক্সাইটেড। আচ্ছা তুই যা, আমি একটু ঘুমাবো। আচ্ছা ভাইয়া, আমি যাই তাহলে। রিমি ফাহাদের রুম থেকে যাওয়ার পর ফাহাদ নিজের বিছানায় বসে ভাবতে লাগে সে কি করবে। সে কি তাহলে নিজের মনের কথা ফারিয়াকে জানিয়ে দিবে? কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। কিন্তু ফাহাদ নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না, তাই কিছু একটা করাই লাগবে। ফারিয়াকে সে হারাতে পারবে না। যে ফাহাদ ফারিয়ার কেন সহ্য করতে পারতো না, আর সেই ফাহাদ ফারিয়ার জন্য কান্না করছে, ফারিয়াকে হারানোর ভয় পাচ্ছে। কখন যে কিভাবে ফারিয়ার প্রতি ফাহাদের ভালোবাসা জন্মালো ফাহাদ নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেল, ফাহাদ চিরও পেল না। ভোরের আজানের শব্দে ফাহাদের হুঁশ ফিরে আসে। সে নিজের জ্যাকেটটা হাতে নিয়ে কুয়াশার মধ্যে হাঁটতে বের হয়ে পড়ে। মন খারাপ থাকলে ফাহাদ এমনটাই করে সবসময়। দুপুরের দিকে সবাই তৈরি হয়ে নেয়। ফাহাদ কই? ওকে দেখছি না। আর বলো না, সেই সকাল থেকে ওকে পাচ্ছি না। আচ্ছা, আমার ফোনটা দাও, একে কল করছে। আচ্ছা দিচ্ছি। ফাহাদের মা টেবিলের উপর থেকে ফোনটা আনতে যাবে, ঠিক তখনই ফাহাদ বাসায় ঢোকে। ফাহাদকে দেখে ফাহাদের বাবা বলে, কই ছিলি? তোকে না বললাম তৈরি হয়ে থাকতে, ফারিয়াদের বাসায় যাব। আমাকে 5 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আসছি। ওকে। ফাহাদ তৈরি হয়ে নিল। সবাই মিলে ফারিয়ার বাসায় রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছেও যায়। ফাহাদ গিয়ে ফারিয়াকে খুঁজতে লাগে, কিন্তু ফারিয়া বাসায় কাজে একটু ব্যস্ত। ফাহাদ সুযোগ পেতেই ফারিয়ার হাত ধরে ফারিয়াকে ছাদে নিয়ে যায়। ছাড় আমার হাত, পাগল হয়েছিস? পাগল আমি না, তুমি হয়েছো। আমি কেন পাগল হইতে যাব? আমি কি করেছি? বিয়ের জন্য রাজি হয়েছো কেন? তুই তো চাইতি আমার বিয়ে হয়ে যাক, তাই না? আর বাবা এটাই চায়। আমি বাবার কথা শুনছি। তুমি না আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো না? আমি বাসলেই বাকি। একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। তুমি না বলেছিলে আমাকেই বিয়ে করবে? তুই বলেছিলি আমাকে কখনো বিয়ে করবি না, তাই আশা ছেড়ে দিয়েছি। না, এটা ঠিক না। আমি তোমার বিয়ে হতে দিব না। মানে কি? কি বলতে চাইছিস? আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলছি। কি বলতে চাইছিস ভালোভাবে বল। আমি জানি না, আমি নিজেই অবাক। আমি তোমাকে ছাড়া ভালো নেই, আমার তোমাকে লাগবে। ফারিয়া চোখ কপালে উঠে যায়। ফাহাদ এসব কি বলছে? ফাহাদের মুখে ফারিয়ার এসব শুনবে কখনো আশা করেনি। তার মানে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবেসে ফেলেছি তোমাকে। আজ অনেক সময় ধরে ভেবে দেখলাম
আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর এটা আমি আজ উপলব্ধি করতে পেরেছি। এখন অনেক দেরি হয়ে গেছে, লাভ নেই, এখন আর কিচ্ছু করার নেই। আজ আমার বিয়ের তারিখ ঠিক করবে। এতদিন তুই আমাকে অনেক ইগনোর করেছিস, কখনো আমার সাথে ভালো ব্যবহার করিসনি, আর যখন সময় শেষ তখন আসছিস ভালোবাসার কথা বলতে। আমি জানি আমার ভুল হয়েছে, তুমি তো পারো ক্ষমা করতে। এখন আর কিচ্ছু করার নেই, আমি যাচ্ছি, সবাই অপেক্ষা করছে। এই বলেই ফারিয়া যখন যেতে লাগবে তখনই ফাহাদ ফারিয়ার হাত ধরে বলে, এখনো কিছু শেষ হয়নি, এখনো সময় আছে। এ কথা বলেই ফারিয়ার হাত ধরে ফাহাদ ফারিয়াকে সবার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। ফারিয়াদের ড্রয়িং রুমে সবাই একসাথে বসে। সবাই ফাহাদকে দেখে অবাক, ফাহাদ কেন ফারিয়াকে এভাবে ধরে আছে। ফাহাদ সবার সামনে এসে বলতে লাগে, এই বিয়ে হবে না। মানে কি, কি সব বলছিস? কি বলছিস বাবা? বুঝলাম না, বিয়ে কেন হবে না? আর তুই ফারিয়ার হাত ধরে আছিস কেন? ফারিয়া হাত ছাড়াতে চাইলেও ফাহাদ ফারিয়ার হাত শক্ত করে ধরে রাখে। সবার সামনে দাঁড়িয়ে ফাহাদ বলতে লাগে, আমি ফারিয়াকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ফুপি, আমি চাই না ওর বিয়ে অন্য কারোর সাথে হোক। মানে কি এইসব কি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। পাগল হয়ে গেছিস তুই? কি বলছিস? হুঁশ আছে? আমার হুঁশ আছে, আমি যা বলছি সত্যি বলছি। এসবের মানে কি ফাহাদ? তুমি জানো না ফারিয়া তোমার বয়সে বড়? তো কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই, আমি ওকে চাই নিজের করে। এই বলেই ফাহাদ ফারিয়ার মার হাত দুটি ধরে অঝরে কান্না শুরু করে দিল। ফাহাদকে কান্না করতে দেখে ফারিয়া কি বলবে বুঝতে পারছিল না, ফারিয়ার মাও কি করবে বুঝতে পারছিল না। কি হচ্ছে এইসব? আমি কিছুই বুঝতে পারছি না ফারিয়া, তুই বল কি হচ্ছে এইসব? মা, ফাহাদ সত্যি বলছে, মিথ্যা না। আমাকে আগে কেন জানাসনি? পাগল তোরা? ফাহাদ তোর বয়সে ছোট, তুই কি পাগল? ফারিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে তার পানি। সে কি বলবে? একদিকে ফাহাদকে হারানোর ভয়, অন্যদিকে মা বাবার দিকে চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না তার। এসব ভাবতে ভাবতেই ফারিয়া মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারায় সে। ফাহাদ তাড়াতাড়ি ফারিয়াকে ধরে সবার বেশ চিন্তায় পড়ে যায়। ফারিয়ার কি হলো? তাড়াতাড়ি সবাই মিলে ফারিয়াকে হাসপাতালে নিয়ে যায়। ফারিয়ার মাও বেশ চিন্তিত হয়ে পড়ে, ফাহাদের পরিবারও বেশ চিন্তিত হয়ে পড়ে। ফাহাদ তো নিজেকে দোষ দিতে থাকে, সে ফারিয়াকে এমন চাপ না দিলে ফারিয়া অসুস্থ হতো না। ফারিয়ার মা নিজের মেয়ের ক্ষতি চান না, তাই সে ফাহাদের বাবার কাছে গিয়ে তার হাত দুটি ধরে বলেন, ভাই, আমার কথা রাখো, ফাহাদ আর ফারিয়ার বিয়ের জন্য রাজি হয়ে যাও। আমি আমার মেয়ের কোনো ক্ষতি চাই না, আমার মেয়ের খুশিতেই আমি খুশি ভাই। বোন, তুই যা বলবি তাই হবে। যেহেতু দুজন দুজনকে পছন্দ করে, আমাদের তাদের বাধা না দেওয়াই উচিত। আমার মেয়ে যা চাইবে তাই হবে ফাহাদ। আমাদের ছেলে আমাদের সামনে বড় হয়েছে, মানুষও হয়েছে। হ্যাঁ, আমি বিয়েতে রাজি। আমার মেয়ে যেখানে শান্তি পাবে আমি তো সেখানেই ওকে দিব। আমারও কোনো আপত্তি নেই বোন। আজ তাজমা ভাবি ও আপত্তি নেই। সে তো ফারিয়াকে মেয়ের মতোই দেখে। একটু পরেই ফারিয়ার জ্ঞান ফিরে আসে। রুমের ভিতরে ফারিয়া একা। তখনই ফাহাদ দৌড়ে আসে, আগে ফারিয়ার সাথে দেখা করতে চলে যায়। ফারিয়া বেড থেকে হালকা একটু উঠে বসে। ফাহাদ রুমে ঢুকে ফারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি ঠিক আছো? আমি অনেক খুশি। ফারিয়া ফাহাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। বাসার সবাই আমার উপরে অনেক রাগ, তাই না? না, কেউ রাগ না, সবাই আমাদের বিয়ে করাতে রাজি হয়ে গেছে। মানে সত্যি? 3 সত্যি। রুমে ফারিয়ার বাবা মা আর ফাহাদের বাবা মা সবাই আসে। ফারিয়া তখন চুপ হয়ে যায়। তখন ফারিয়ার মা বলে, তোর খুশিতেই আমরা খুশি, তুই একদম প্রেশার নিবি না, তোকে ফাহাদের কাছেই বিয়ে দেব। এই কথা শুনে ফারিয়া খুশিতে কান্না করে দেয়। ফাহাদও বেশ খুশি। অবশেষে ফারিয়ার মনে তো আল্লাহ কবুল করেছে। ফাহাদ এখন তার হতে চলেছে। সবাই চলে যাওয়ার পর ফাহাদ ফারিয়াকে জড়িয়ে ধরে কপালে কিস করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে কখনো ছেড়ে যেও না। কখনো ছেড়ে যাব না, কথা দিচ্ছি। এই বলেই ফারিয়া ফাহাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অবশেষে তারা পূর্ণতা পায়। সমাপ্ত।